Hello, all of you. Welcome back to this channel. অ্যাকচুয়ালি হয়তো কিছুদিন ধরে রেগুলার ভিডিও আসছে না বলে তোমরা অনেকে বলেছিলে। তো এবার থেকে রেগুলার আসবে, আশা করছি সপ্তাহে 3 দিন ক্লাস হবে এবং রাতের দিকে ক্লাসগুলো আপলোড হবে। সঙ্গে কালারফুল নোটস। কালারফুল মানে বাচ্চাদের মতো কালারফুল নয়, ইউ পিপল আর ম্যাচুয়ার এনাফ। তো সেই জিনিসটা বুঝে নিতে হবে। ওকে, কিভাবে কি করব? আগের লেকচারে আমরা বেদিক এজ এবং লেটার বেদিক এজের একটা একটা করে টপিক আমরা দেখছিলাম। আজকে দেখবো কি? আজকে দেখবো না তো বেদিক এজ এবং লেটার বেদিক এজের ইকোনমি দেখবো এবং দেখবো রিলিজিয়াস কিভাবে কি ইভলিউশন হয়েছিল, ইকোনমি এবং রিলিজিয়াস ইভলিউশন কিভাবে কি হয়েছিল লেটার বেদিক থেকে, আর্লি বেদিক থেকে লেটার বেদিকে, রাইট? তো সবকিছু নোটস তোমরা এভরিথিং পেয়ে যাবে এক্সাম বিদ্যা অ্যাপ্লিকেশনের ভিতরে। লগ ইন করবে, লগ ইন করার পর সেখানে পেয়ে যাবে, রাইট? তো দেখা যাক। আর একটা জিনিস বলে দিই, যারা এখনো জয়েন করোনি তারা জয়েন করে নাও। এখন হয়তো ইউটিউবে আপলোড হচ্ছে ক্লাসগুলো, হয়তো কিছুদিন পর থেকে আপলোড হবে না, তখন কিন্তু তোমাকে ওখানে পেড ব্যাচ থেকে দেখতে হবে। তখন কি করবে? তখন আমি বলে দিই, তখন আই হোপ অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা পুরোপুরি কভার হয়ে যাবে, ফ্রিতেই কভার হয়ে যাবে। কিন্তু তাও যাদেরকে বলছি যে যাদের নোটস দরকার, যারা রেগুলারলি পড়ছো হিস্ট্রি অপশনালের জন্য, খুব স্কোরিং সাবজেক্ট, একটা 250+ স্কোর করা যায় এখানে। তো যাদের নোটস দরকার, কালারফুল নোটস আমি দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি দেখাচ্ছি এভরিথিং নোটস কীভাবে কি বানানো না বানানো। তো তাদেরকে বলবো সাবস্ক্রিপশন নিয়ে নাও 2499-এ 2 বছরের ভ্যালিডিটি। যখন খুশি পড়ো, যখন খুশি দেখো, কোনো ব্যাপার নেই। 2 বছর তো ভ্যালিডিটি থাকছে। 100 থেকে 120-30টা ক্লাস 2 বছরে এনাফ। 730 দিনের মধ্যে 120-30টা ক্লাস দেখা মানে এনাফ, রাইট? দেখা যাক আর্লি বেদিক থেকে লেটার বেদিকের ইকোনমি ট্রানজিশনটা দেখা যাক। আর্লি বেদিকে কি ছিল? নোমাডিজম। নোমাডিজম মানে হচ্ছে যাযাবর। আরিয়ানরা কোথা থেকে এসেছিল? আরিয়ানরা এসেছিল এখান থেকে। এখানে হচ্ছে হিন্দুকুশ পর্বত আছে, এখান থেকে পাস দিয়ে এসেছিল, খাইবার পাস দিয়ে এসেছিল। এখানে প্রথমে এই পাঞ্জাব এরিয়াতে রিজনে তারা বসবাস শুরু করেছে। পাঞ্জাব রিজনে তারা বসবাস শুরু করেছিল। এটা কিন্তু WBCS এ, প্রিলিমসে এবং মেন্সে কিন্তু এসছে বারবার। পাঞ্জাব রিজন, ফার্স্ট ল্যান্ড অফ দ্য আরিয়ান্স ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, রাইট? এটা কিন্তু এসছে পাঞ্জাব রিজন থেকে। লেটার বেদিকে তারা আস্তে আস্তে সরে এইভাবে কিন্তু সরতে লাগলো। এটা হচ্ছে গঙ্গা, রিভার গঙ্গা, যমুনা। তো এই গঙ্গা যমুনার দোয়াব রিজনে কিন্তু তারা আস্তে আস্তে সেটেল হতে থাকলো লেটার বেদিকে। ওকে, তো কেন সেটেল হতে থাকলো? না তো তারা এগ্রিকালচার করতো। লেটার বেদিকে কিন্তু প্রমিনেন্ট হয়ে গেছিল এগ্রিকালচার। প্রথম আর্লি বেদিকে ছিল এটা ক্যাটেল রিয়ারিং, ক্যাটেল হাজবেন্ডারি ছিল। নোমাডিজম মানে সঙ্গে যাচ্ছে। আজকের দিকে তুমি দেখবে না, বিভিন্ন জায়গায় দেখবে যাযাবর জাতীয় মানুষগুলোকে দেখতে পাচ্ছে। যেমন মঙ্গোলিয়ার ডকুমেন্টারিগুলো দেখো, সেখানে দেখবে প্রায়ই যাযাবর জাতীয় লোক। সেই ডকুমেন্টারিতে দেখবে মানুষ এক জায়গায় আছে, এখানে এক জায়গায় আছে। একটা ধরো পুরো মানে খালি একটা ধুরন্ধর প্রান্ত, একদম মাঠ, একটা পুরো একদম খালি ক্লিয়ার। তার মধ্যে কিছু ট্রাইবস এর মধ্যে বাড়িঘর এরকম করে টেম্পোরারি বেসিসে বাড়িঘর বানিয়ে আছে। তার সঙ্গে দেখবে এখানে অনেক পশু টশু এগুলো তারা একসঙ্গে পালন করে। সেগুলো হচ্ছে নোমাডিজমের ক্যারেক্টারিস্টিক্স। তো নোমাডিজম মানে হচ্ছে যাযাবর। কোনো স্থায়ী তারা নয়, কোনো স্থায়ী বাসিন্দা নয় তারা। এক জায়গা থেকে আর এক জায়গায় তারা ঘুরে বেড়ায়, যখন যেখানে সুবিধা পায় তখন সেখানে কিন্তু ঘুরে বেড়ায়। নোমাডিজমের আর একটা ক্যারেক্টারিস্টিক্স বলে দিই, সেটা হচ্ছে দেখবে শীতের সময় আমাদের সাইবেরিয়ান কিছু পাখি ইন্ডিয়াতে ঘুরে আসে। কেন? সাইবেরিয়াতে প্রচুর ঠান্ডা পড়ে। নোমাডিক বার্ডস, সাইবেরিয়াতে প্রচুর ঠান্ডা পড়ে, তো সেখানকার আবহাওয়া তাদের কিন্তু সুটেবল নয়, সেই জন্য তারা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তাদের মিউটেশন ঘটে ঠিকই, কিন্তু মিউটেশনের প্রশ্ন এখানে আসছে না। কিন্তু তারা কিন্তু ছুটে আসে ইন্ডিয়ার দিকে। কেন? এখানে তুলনামূলকভাবে কম ঠান্ডা এবং কম ওয়েদারটা গায়ে নেওয়ার মতো থাকে তাদের জন্য। ওকে, সেই জিনিসটা হচ্ছে নোমাডিজম। তো নোমাডিক আর্লি
আর্লি বেদিকে ছিল কি প্যাস্টোরাল নোমাডিক, তারা ক্যাটেল রিয়ারিং করতো, তারা গরু বাছুর, তারপরে বিভিন্ন রকম ঘোড়া টোড়া এগুলো পালন করতো। আস্তে আস্তে কি হলো, যখন তারা গঙ্গা যমুনা দোয়াব রিজিয়নে তারা বসবাস শুরু করলো, তারা কিন্তু আস্তে আস্তে এগ্রিকালচারে কিন্তু মানে বিশ্বাসী হয়ে উঠলো। গঙ্গা যমুনা দোয়াব রিজন, উর্বর জমি, ভালো ফসল মানে হবে, কাল্টিভেট হবে ওখানে, সেজন্য তারা এগ্রিকালচারে কিন্তু আস্তে আস্তে তারা নিজেদেরকে সমর্পিত করতে লাগলো। ওকে, তো এই জিনিসটাই আমরা পড়বো ইকোনমিতে, প্যাস্টোরাল নোমাডিজম থেকে সেটেল এগ্রিকালচার কিভাবে হয়েছিল। ওকে, তো দেখা যাক নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড হচ্ছে প্রাইমারি ইকোনমিক ফাউন্ডেশন। আর্লি বেদিক টাইমটা তো মনেই আছে নিশ্চয়ই। আর্লি বেদিক টাইম হচ্ছে 500 থেকে 1500 থেকে 1000। প্যাস্টোরালিজম, প্যাস্টোরালিজম মানে ক্যাটেল রিয়ারিং, ক্যাটেল রিয়ারিং ওয়াজ দ্য ডমিনেন্ট অ্যাক্টিভিটি। ওকে, ঘোড়া, গরু, বাছুর এসব জিনিস তারা রেয়ার করতো, মানে হাজবেন্ডারি করতো, মানে সেগুলোকে পালন করতো, সেটাই হচ্ছিল তাদের মেন ইকোনমি ছিল। ওকে, লেটার দিয়ে কি হলো, সেডেন্টারি লাইফ, সোসাইটি বিকেম সেটেল অ্যান্ড পার্মানেন্ট। এই যে নোমাডিজম থেকে সেটেল এগ্রিকালচার, সেটেল এগ্রিকালচার মানে যাযাবর থেকে এক জায়গায় সেট হয়ে গেল, তারা আস্তে আস্তে বসে গেল, এই জায়গাটা আমাদের জন্য সুটেবল, আমরা এখানে থাকতে পারি। ঠিক আছে, এরকম বলছে ক্যাটেল রিয়ারিং ওয়াজ দ্য ডোমিনেন্ট অ্যাক্টিভিটি আর্লি বেদিক। লেটার বেদিক কি হলো, সোসাইটি বিকাম সেটেলড অ্যান্ড পার্মানেন্ট। আমরা কোথাও যদি বাড়ি ঘর বানাই, সেটা কি পার্মানেন্ট করার জন্য বানাই? তো আমরা তো নোমাডিক নই। ওকে, তো সেই জিনিসগুলো আর কি আস্তে আস্তে পার্মানেন্ট হয়ে গেল। আর কি বলছে, কাউ অ্যাজ এ ওয়েলথ, গরু ছিল আর্লি বেদিকে, গরুকে দেখা যেত, হ্যাঁ আজকের ডেটে তুমি যদি দেখো যে কে কত বড় লোক, সেটা ধন দৌলত, জায়গা জমি এসব মেপে তাকে বড় লোক বলা যায়। তখনকার পেটে বলতো না, গরু কার কাছে কটা আছে সে ততটা বড় লোক, রাইট? আজকের কিন্তু সেই জিনিসটা বলে না, একমাত্র ঘোষরা বলে। ঘোষ মানে যারা দুধের কারবার করে, তারা একমাত্র। ক্যাটেল ওনারশিপ ডিটারমাইন ইকোনমিক স্ট্যাটাস। ইকোনমিক স্ট্যাটাস কি, আমার কাছে 50টা গরু আছে, হচ্ছে হাই ইকোনমিক, আমি বড় লোক। তোমার কাছে আছে 30টা, তুমি আমার থেকে কম্পারেটিভলি গরিব লোক। তোমার বন্ধুর কাছে আছে 10টা গরু, তো সে তোমার থেকে সে বা আমার থেকে সে কম্পারেটিভলি সে গরিব লোক। ওকে, ছোট লোক না, গরিব লোক। আরে একটা স্টুডেন্ট বলছিল যে ছোট লোক, তো এটা আমার মনে পড়ে গেল। Gauss was the literary term as the search for গার্বেস্টি। ওকে, লেটার বেদিকে কি হলো, নোম্যাডিক থেকে লেটার বেদিকে কিন্তু সেটেল হয়ে গেছে, তারা এক জায়গায় বসবাস শুরু করে গেছে। কোথায়? গঙ্গা যমুনা দোয়াব রিজনে। নোম্যাডিকে কোথায় ছিল না, তো পাঞ্জাব রিজন গুলো ছিল, টুডে পাঠানকোট, অমৃতসর, ওইসব এরিয়াতে কিন্তু তারা ছিল আর্লি বেদিকে। লেটার বেদিকে কোথায় এলো, গঙ্গা যমুনা দোয়াবে। ওকে, ইকোনমিক শিফট, এগ্রিকালচার ওভারটুক প্যাস্টোরালিজম টু সাপোর্ট গ্রোয়িং পপুলেশন অ্যান্ড সেকেন্ডারি। আস্তে আস্তে তাদের তো পপুলেশন গ্রো হচ্ছিল, আস্তে আস্তে তো পপুলেশন তো গ্রো তাদের হচ্ছিল, যখন তারা এইখান থেকে সেটেল হয়ে এই গঙ্গা যমুনা দোয়াব রিজনে এখানে সেটেল হলো, সেখানে তাদের তো আস্তে আস্তে পপুলেশন হচ্ছে, তো মানে পপুলেশন তো গ্রোথ তো হবেই। ওকে, সেই পপুলেশন গ্রোথের জন্য কিন্তু তাদের খাবার দরকার, সেই খাবার কোথা থেকে পাবে? খাবার দরকার, সেই খাবারটা পাবে কিন্তু চাষবাস করে, কিন্তু তারা শস্যটাকে ফলাবে, কাল্টিভেট করবে। সেটার জন্য তাদের কি দরকার ছিল? উর্বর জমি। উর্বর জমি কোথায় পেলো? গঙ্গা যমুনা দোয়াবে পেলো, তারা ওখানে সেটেল হয়ে গেল, সারপ্লাস প্রোডাক্টিভিটি হলো। ওকে, সেই জিনিসটাই বলছে সেটেল এগ্রিকালচার ওভার টু প্যাস্টোরালিজম। তারা কিন্তু আস্তে আস্তে ক্যাটেল রিয়ারিংটাকে সাইড বিজনেস হিসাবে ধরলো। মেন বিজনেস হয়ে গেল তখন কি? মেন বিজনেস হয়ে গেল এগ্রিকালচার, চাষবাস হয়ে গেল মেন বিজনেস। ওকে,
এগ্রিকালচারাল অ্যাডভান্সমেন্ট আর্লি বেদিকে কিরকম ছিল? আর্লি বেদিকে ছিল প্রিমিটিভ স্টাইল। প্রিমিটিভ মানে আদিম যুগীয় ছিল, মানে অত্যাধুনিক কোনো সেরকম ভাবে কিছু অ্যাডভান্সমেন্ট ছিল না। আর্লি বেদিকে কিরকম ছিল? আর্লি বেদিকে ছিল বেসিক নলেজ অফ সোয়িং। তারা তো আর্লি বেদিকে তো মেন তাদের পেশাই ছিল কি? ক্যাটেল রিয়ারিং। তারা এগ্রিকালচার কেন করতো? এগ্রিকালচার এই জন্য করতো যে টুকটাক খাবার হয়ে গেলেই হয়ে যেত। তখন কি ছিল? সোয়িং, বীজ বপন করা, হারভেস্ট করা, বীজ তোলা এবং থ্রেশনিং মানে ঝাড়াই বাছাই করা মেন জিনিস ছিল কিন্তু এটাই আর্লি বেদিকে। তার সঙ্গে তারা ছিল ক্যাটেল রেয়ার, ক্যাটেল তো রেয়ারিং করতো। বার্লি মেন ক্রপ ছিল। ইয়াবা, এটা ইয়াবা 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 তোমাদেরকে আগের লেকচারে বলেছি ইয়াবাটা কিন্তু ডাব্লিউবিসিতে কিন্তু প্রায় জিজ্ঞেস করে, তো মাইন্ড রাখবা। বার্লিটাকে ইয়াবা বলতো। মেন ক্রপ ছিল এটাই আর্লি বেদিকে। লেটার বেদিকে কিন্তু রাইস হয়ে গেল, ইন্ট্রোডাকশন রাইস, ওয়েট, এগুলো কিন্তু লেটার বেদিকে কিন্তু প্রমিনেন্ট হয়ে গেছিল। তখন কিন্তু বার্লি কিন্তু সেরকম ভাবে চলতো না, রাইট? টুলস, আর্লি বেদিকে টুলস কি ছিল? প্রাইমারি উডেন যেরকম টাইপের। আজকের ডেটে তুমি নাঙল যদি দেখো তো এরকম টাইপের থাকে, তো আগেকার ডেটে এরকম টাইপের নাঙল ছিল, মানে আর্লি বেদিকে এরকম টাইপের নাঙল ছিল, মানে একটা জায়গায় খোদাই করা যেত। কিন্তু লেটার বেদিকে কি হলো? লেটার বেদিকে হেভি প্রসিকিউট, এই 6-8, মানে আজকে তুমি যদি ট্রাক্টরের পিছন দিকে দেখবেন হাল লাগানো থাকে না, দেখবে এতগুলো সব হাল লাগানো থাকে এইভাবে একটা করা থাকে, এটা ট্রাক্টরের পিছনে বেঁধে থাকে, মানে একসঙ্গে 1, 2, 3, 4 এরকম ভাবে অনেকগুলো জমি কিন্তু এইভাবে টানা হয়, যাতে একসঙ্গে অনেকটা জমি যাতে কভার হয়ে যায়। কিন্তু আর্লি বেদিকে ছিল একটা জমি এরকম করে টানা হতো। ওকে, রাইট? আর কি বলছে? নিউ ক্রপস এলো লেটার বেদিকে। নিউ ক্রপস কি বলছে? ইন্ট্রোডাকশন অফ রাইস, ব্রিহি, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ব্রিহিটাকে পরীক্ষাতেই আসে। অ্যান্ড ওয়েট এবং গেহু, গোধুমা কাকে বলতো? গেহুকে বলতো গোধুমা। এই জিনিসগুলো কিন্তু মাইন্ড রাখবে, এগুলো কিন্তু প্রিলিমসে আসে, রাইট? জিওগ্রাফি কি বলছে? আর্লি বেদিকের জিওগ্রাফি এক্সটেন্ড কোথায় ছিল? এক্সপেনশন ইনটু ফার্টাইল হেভি সয়েল রিলিজিয়াস আপার গ্যাঙ্গেটিক প্লেন্স। আপার গ্যাঙ্গেটিক প্লেন্স কোন জায়গায়? ইউপি, রাইট? ইউপি, সাম পার্টস অফ হরিয়ানা, উত্তরাখণ্ড, রাইট? সেই জায়গায় কিন্তু তারা এক্সটেন্ড হয়ে গেল। ছিল পাঞ্জাব রিজনে ছিল, সেখান থেকে কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেল ইউপি রিজনে কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেল। ছিল পাঞ্জাব, হয়ে গেল ইউপি, এখানে ইউকে, এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে হরিয়ানা, এখানে হচ্ছে দিল্লি, এই জায়গায় কিন্তু তারা শিফট হয়ে গেল আস্তে আস্তে লেটার দিকে। ওকে, কেন না? তো তাদের দরকার ছিল হাইলি ফার্টাইল সয়েল, খুব উর্বর জমি দরকার ছিল। পপুলেশন তো বাড়ছে, খাবার দাবার তো খেতে হবে না, কোথায় কি করে বাঁচবে? খাবার দাবার খাওয়ানোর জন্য তারা কিন্তু দেখলো যে এই জমিতে কিন্তু আমাদের ভালো ফসল ফলবে গ্যাঙ্গেটিক প্লেন্সে, সেজন্য তারা কিন্তু গ্যাঙ্গেটিক প্লেন্সে কিন্তু সেটেল হয়ে গেল। তাছাড়া আর একটা জিনিস দেখলো, সাইড বিজনেস তো আমাদের আছে, ক্যাটেল রিয়ারিং, গরু, মোষ, ছাগল, ঘোড়া এসব পালন তো আছে। সেইগুলোর জন্য দেখলো যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস পাওয়া যাবে গ্যাঙ্গেটিক প্লেন্সে, চড়াও যত খুশি। ওকে, তারপর কি হলো? আর্টস, ক্রাফটস অ্যান্ড স্পেশালাইজেশন। আর্লি বেদিকে সেরকম কিছু স্পেশালাইজেশন ছিল না। আমি ধরো আজকে কাঠের কাজ করছি, কালকে আমি ধরো স্মিথের কাজ করছি, গোল্ড স্মিথের কাজ করছি, আমি কালকে স্মিথের কাজ করছি, সেরকম ভাবে কিন্তু ছিল আর্লি বেদিকে। কোনো স্পেশালাইজেশন ছিল না, সব লোক সব কাজই করতো। কার্ডস, প্রকাশন, ইউটিলিটি। চ্যারিয়েট মেকিং মানে হচ্ছে রথ বানানো। কি হলো? চ্যারিয়েট মেকিং মানে হচ্ছে রথ বানানো। কি কি মেন ইউটিলিটি ছিল আর্লি বেদিকে? ছিল শুধুমাত্র রথ বানাতো, কার্পেন্ট্রি, ছুতোরের কাজ করতো, ট্যানিং, চামড়া যেগুলো থাকতো সেগুলোকে ট্যান দিত, ট্যান করাতো,
এবং ওয়েভিং এবং বোনাবুনির কাজ করতো, মানে কাপড় চোপড় বোনাবুনির কাজ করতো। মেটাল ওয়ার্কস কি ছিল? মেনটেন্যান্স আয়াস, কপার এবং ব্রোঞ্জ ছিল কিন্তু মেনলি আর্লি বেদিকের মেন মেটালার্জিক ওয়ার্ক। ওকে, লেটার বেদিকে কি হলো? লেটার বেদিকে হয়ে গেল এই যে ক্রাফটসম্যানশিপটাকে হাইলি ডেভেলপড হয়ে গেল, হাইলি স্পেশালাইজেশন। এমার্জেন্স অফ স্মিথের এমার্জেন্স হলো। যে স্মিথের কাজ করবে সে কার্পেন্ট্রির কাজ করবে না। স্মেল্টার্স, গলানোর জন্য আলাদা লোক চলে এলো। পিঘলানোর জন্য আলাদা লোক চলে এলো। লোহা গলানো, তারপর তোমার ব্রোঞ্জ ফোঞ্জ এসব বানানোর জন্য আলাদা লোক চলে এলো। ফিজিশিয়ানস, ডাক্তারি। ওকে, অ্যান্ড বোটম্যান, মাঝি চলে এলো। মাঝির কনসেপ্ট চলে এলো। মাঝির কনসেপ্ট কেন এসেছিল না? তো তখন সি ট্রেড কিন্তু হতে লাগলো আস্তে আস্তে। সি ট্রেড কিন্তু হতে লাগলো লেটার বেদিকে, এই জন্য কিন্তু মাঝির কনসেপ্টে চলে এসেছিল। যে বোট চালাবে তাকে মাঝি বলে, তাই তো? মাঝি ইন দ্য সেন্স যে বোট চালাবে তাকে মাঝি বলে। পট্রিকালচার চলে এসেছিল তখন। কি ছিল? ডেভেলপ পিজিডাব্লিউ। এই পটরি থেকে সাধারণত কোশ্চেন জিজ্ঞেস করে না, ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্সে জিজ্ঞেস করে না, তাও জেনে রাখবে ইয়ের জন্য, অপশনের জন্য জেনে রাখবে। এখানে ইনপুট করবে, মার্কস পাবে ভালো, রাইট? 2-3টে পটরি তো মনে রাখবে বাস। রেড সোয়ার, ব্ল্যাক অ্যান্ড রেড, আরবিডাব্লিউ, আরডাব্লিউবি, বিআরডাব্লিউ আছে কি রেড ওয়্যার, রেড হচ্ছে আরডাব্লিউ। ইন্ডাস্ট্রি কি ছিল? লেদার ওয়ার্কিং, এই যে ট্যানিং এর কাজ করতো এখানে আর্লি বেদিকে, সেই লেদার ওয়ার্কিং। জুয়েলারি মেকিং, এই যে কোথায়, এই যে স্মেল্টার্স এরা কি হতো? জুয়েলারি মেকিং, বিকাম দ্য প্রফেশনালাইজড। ওকে, আস্তে আস্তে নোম্যাডিক মানে প্যাস্টোরালিজম থেকে নোম্যাডিক মানে যাযাবর জাতীয় টাইপ থেকে তারা কিন্তু গঙ্গা যমুনার আপার গ্যাঙ্গেটিক প্লেন্সে তারা সেটেল হলো। আস্তে আস্তে দেখলো আমাদের খাবার টাবারের প্রয়োজন আছে, তারা এগ্রিকালচার করতে লাগলে এগ্রিকালচারের পাশাপাশি সাইড বিজনেস তো ক্যাটেল রিয়ারিং ছিল। সঙ্গে সঙ্গে স্পেশালাইজড একটা সেক্টর তৈরি হলো যে হ্যাঁ, আমি শুধু স্মিথের কাজ করব, আমি স্মেল্টার, আমি শুধু পিঘলানোর কাজ করব, আমি কার্পেন্টার, আমি শুধু কাঠের কাজই করব। এরকম টাইপের স্পেশালাইজড জিনিসটা চলে এলো, রাইট? ট্রেড, কমার্স অ্যান্ড এক্সচেঞ্জে যদি যাই, কি ট্রেড অ্যাক্টিভিটিস আর্লি বেদিকে কি ছিল? আর্লিতে মিনিমাম ছিল ট্রেড, সেরকম ভাবে ট্রেড কিন্তু হতো না। শুধু যা আর্লি বেদিক লেটার বেদিকে সবকিছুই বার্টার সিস্টেম মেনলি হতো। বার্টার সিস্টেম মানে হচ্ছে তুমি এই জিনিসটা দাও, আমি ওই জিনিসটা দিচ্ছি, দেওয়া নেওয়া সম্পর্কে, গিভ অ্যান্ড টেক রিলেশন, রাইট? তো আর্লি বেদিক মানে বেদিক, টোটাল বেদিক এজেও কিন্তু ছিল মহাজন পদায়, এটাতেও কিন্তু বার্টার সিস্টেম চলতো। কিন্তু আর্লি বেদিক কি ছিল? মিনিমাল, সেরকম ভাবে ট্রেড হতো না। যা ওরা মানে উগাতো, যা ওরা ইয়ার করতো, তারা নিজেরাই খেয়ে নিত, নিজেরাই ইয়ে করতো। সেরকম ভাবে কিছু অন্যজনকে বিক্রি করি কোনো গল্প ছিল না। লিমিটেড টু ল্যান্ড রুটস, ট্রেড শুধু কিন্তু ল্যান্ড রুটেই হতো আর্লি বেদিকে, সি রুটে কিন্তু ট্রেড হতো না। নো রেগুলার কমার্স, সেরকম ভাবে কিন্তু স্পেসিফিক ভাবে কিন্তু হ্যাঁ এই ডেটে হাট বসবে, এই ডেটে সবকিছু হবে, সেরকম কিছু স্পেসিফিকলি ভাবে কিছু মেনশন করা নেই। সেটা কিন্তু হরপ্পাতে কিন্তু ছিল, স্পেসিফিক ভাবে মেনশন করা ছিল, কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু মেনশন করা নেই। ওকে, আর কি বললো? লেটার বেদিকে কি হলো? লেটার বেদিকে হলো সি ভয়েজেস। লেটার বেদিকে সি ভয়েজেস মানে শুধুমাত্র ল্যান্ড ট্রেড কিন্তু হতো না, সমুদ্রের মধ্যে থেকে কিন্তু সমুদ্র থেকে কিন্তু ট্রেড হতো। যখন মাঝির কনসেপ্ট চলে এসছে, যে নৌকা চালাবে তার কনসেপ্ট চলে এসছে, নাবিকের কনসেপ্ট চলে এসছে, তখন কিন্তু সি ভয়েজেস এর কনসেপ্ট কিন্তু চলে আসবে। মানে তারা কিন্তু আস্তে আস্তে সি ভয়েজেস করতে লাগলো। ওকে, রাইজ অফ দ্য বৈশ্য ক্লাস কিন্তু রাইজ হতে লাগলো লেটার বেদিকে বৈশ্য ক্লাস কিন্তু এমার্জেন্স, যারা কিন্তু প্রপারলি শুধু বিজনেসের ক্ষেত্রেই ইনভলভ ছিল, রাইট? মিডিয়াম অফ এক্সচেঞ্জ, বার্টার সিস্টেম কি ছিল? বার্টার সিস্টেম ছিল এখানে মিডিয়াম বোথ এজেস হেভিলি ক্যাটেল অ্যাজ এ ইউনিট অফ ভ্যালু। বললামই তো, ক্যাটেলটাকে কিন্তু
মিডিয়াম অফ এক্সচেঞ্জ কিন্তু ছিল। কারেন্সি কি ছিল? নো এভিডেন্স অফ অ্যাকচুয়াল কয়েন্স। কয়েন্স তখন আসেনি, কয়েন্স কোনো 5 মার্ক কয়েন ফার্স্ট এসেছিল, তো কয়েন্সের তখন কনসেপ্ট কিন্তু আসেনি। নিস্কা গোল্ড অর্নামেন্টস ওয়াজ দ্য ইউজ ফর হাই ভ্যালু ট্রানজাকশন। গোল্ড কিন্তু ছিল, গোল্ড কিন্তু হাই ভ্যালু ট্রানজাকশনের জন্য কিন্তু গোল্ড অর্নামেন্টস ইউজ করা হতো, তাই কি বলা হতো? নিস্কা বলা হতো। ওকে, মানি ল্যান্ডিং ফার্স্ট মেনশন ইন দ্য শতপথ ব্রাহ্মণ ইন দ্য লেটার বেদিক পিরিয়ড। শতপথ ব্রাহ্মণে শ্রেণী চলে আসবে, এখানে শ্রেণীর কনসেপ্ট আসবে, শ্রেণী শ্রেণী, গ্রুপ অফ পার্টিসিয়ান্স, সেখানে কনসেপ্ট চলে আসবে। মানি লেন্ডিং কিন্তু ফার্স্ট দেখা গিয়েছিল লেটার বেদিক পিরিয়ডে, রাইট? আস্তে আস্তে কিন্তু ট্রানজিশন কিন্তু হচ্ছে, ডেভেলপড হচ্ছে। আর্লি বেদিকে যেগুলো ডেভেলপ হয়নি, লেটার বেদিকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপড হতে লাগলো। ওকে, ট্রেড, কমার্স অ্যান্ড এক্সচেঞ্জ। ট্রেড, কমার্স অ্যান্ড এক্সচেঞ্জ তো দেখলাম। আর কি আছে? সোশ্যাল ইকোনমিক্স। সোশ্যাল ইকোনমিক্স হচ্ছে লাস্ট পার্ট, হচ্ছে ইকোনমিক্সে বেদিক এবং লেটার বেদিকের কম্পারেটিভ যদি করি। সোশ্যাল ইকোনমিক্স কি আছে? আর্লি বেদিকে কি ছিল? আর্লি বেদিকে ছিল বালি। বালি ছিল ভলেন্টারি, মানে তুমি চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। কাকে? রাজাকে, যে তোমার মানে পশু যে রক্ষা করতো। ওকে, ট্রিবিউট ফ্রম দ্য ক্ল্যান টু দ্য কিং, ক্ল্যান থেকে কিং এর কাছে দেওয়া হতো। বালি থেকে কিন্তু কোশ্চেন এসেছে, রাইট? ল্যান্ড কি ছিল? কমিউনিটি ওন ট্রাইব। পার্সোনাল ওনারশিপ কিন্তু ছিল না। যখন থেকে পার্সোনাল ওনারশিপ চলে এসেছিল, তখন থেকে কিন্তু দাঙ্গা টাঙ্গা বেশি লাগতে লাগলো। তখন থেকেই কিন্তু আলটিমেটলি রাজ্য বা রাষ্ট্রর কনসেপ্ট কিন্তু আস্তে আস্তে হতে লাগলো। যতদিন কমিউনিটি ওন ছিল, ততদিন কিন্তু ততটা ডেভেলপড হয়নি, রাষ্ট্রের কনসেপ্টটা ততটা কিন্তু ডেভেলপড হয়নি। ওকে, লেটার বেদিকে কি হলো? দক্ষিণা। বালি যেটা ভলেন্টিয়ারি ছিল, দক্ষিণা হয়ে গেল। আর এখানে বালি কিন্তু ভলেন্টিয়ারি ছিল, এখানে বালি কিন্তু হয়ে গেল ম্যান্ডেটরি, তোমাকে দিতেই হবে। লেটার বেদিকে ইলাবোরেট রিচুয়ালস, গিফট অ্যান্ড প্রেস। দক্ষিণা হচ্ছে আজকে ডেটে তুমি যদি কোনো পুজো টুজো করো, দক্ষিণা দাও না, সেই জিনিসটা হচ্ছে দক্ষিণা। আর বালি কিন্তু ভলেন্টিয়ারি থেকে লেটার বেদিকে হয়ে গেল ম্যান্ডেটরি, এখানে কিন্তু মেনশন করা হয় ম্যান্ডেটরি। ওকে, লেটার বেদিকে কি ছিল? প্রপার্টি, দ্য কনসেপ্ট অফ প্রাইভেট সিঙ্গেল ওনারশিপ প্রপার্টি কনসেপ্ট কিন্তু লেটার বেদিকে এলো, আর্লি বেদিকে কিন্তু ছিল না। ওকে, এবার থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্লাসগুলো কিন্তু বাড়বে, প্রাইভেট ওনারশিপ যখন চলে আসছে। ফিউডালিজম বাড়বে। ফিউডালিজম মানে তোমার মেডিভেলে আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, এই হচ্ছে তোমার ইকোনমিক পার্সপেক্টিভ অফ দ্য আর্লি বেদিক অ্যান্ড লেটার বেদিক টাইম। আমরা চার্টে যদি দেখি মেন স্ট্রিম আর্লি বেদিক কি ছিল? প্যাস্টোরালিজম। লেটার বেদিক কি হলো? এগ্রিকালচার। আর্লি বেদিক কি হলো? কাউ ছিল আর্লি বেদিক ওয়েলথ ইউনিট। লেটার বেদিকে কি হলো? ল্যান্ড এবং ক্রপস। ওয়েলথ ইউনিট মানে তুমি গরিব মানুষ না তুমি বড়লোক, সেটা করে মেজার করা হতো না, তো কাউ দেখে তোমার কাছে কতগুলো ক্যাটেল আছে সেগুলো দেখে তুমি মেজার করা হতো। লিটার দিয়ে কি হলো? সেটা ল্যান্ড এবং ক্রপস দিয়ে মেজার করা হতো। তোমার কাছে কতটা জমি জায়গা আছে এবং তুমি কতটা ফসল ফলাও, কতটা তোমার কাছে অর্নামেন্টস আছে, সেসব জিনিস দিয়ে কিন্তু তুমি গরিব না বড়লোক সেটা কিন্তু দেখা হলো। ওকে, ফ্লোয়িং লাইট এবং উডেন ছিল এখানে, হেভি এবং অক্সট্রন, রাইট? মেটালস আর্লি বেদিকে কি ছিল? কপার এবং ব্রোঞ্জ। লেটার বেদিকে হলো আয়রন। স্যামায়াস বলে, স্যামায়াস মানে কালো কালো টাইপের ছিল, তো আয়রন ওর কালো হয় সাধারণত, সেই জন্য বলা হচ্ছে স্যামায়াস। সোশ্যাল ইউনিট কি? নোম্যাডিক ক্ল্যান ছিল, আস্তে আস্তে সেটেল ফ্যামিলি অ্যান্ড ভিলেজ, রাইট? এগুলো হচ্ছে ডিফারেন্সেস, আস্তে আস্তে ইভলিউশন কিন্তু হচ্ছে। এগুলো হচ্ছে প্রিমিটিভ স্টাইল, এগুলো হচ্ছে ইভলিউটেড ফর্ম, রাইট? এবার দেখবো রিলিজিয়াস সেক্টর অফ
রিলিজিয়াস সেক্টর অফ আর্লি বেদিক এবং লেটার বেদিক। রিলিজিয়াস কি আছে? ফ্রম ন্যাচারালিস্টিক পলিথিজম। ন্যাচারালিস্টিক পলিথিজম মানে হচ্ছে নেচার ওয়ার্শিপ, ন্যাচারালিস্টিক মানে হচ্ছে নেচার ওয়ার্শিপ, পলিথিজম মানে হচ্ছে একাধিক নেচারের জিনিস, মানে একাধিক নেচারের সাবস্টেন্সকে আমরা পুজো করতাম আর্লি বেদিকে। সেটা কিন্তু হয়ে গেল রিচুয়ালিজম অ্যান্ড ফিলোসফি লেটার বেদিকে। একটা রিচুয়ালে চলে এলো। আজকের ডেট তুমি যদি দেখো, ছট পুজো দেখেছো, নেচার পুজো, একটা নেচারিস্টিক পুজো, মানে সূর্যদেবকে পুজো করা, একটা ন্যাচারাল পুজো করা হয়। তো সেই জিনিসটা যখন একটা রিচুয়ালে চলে এলো, প্রত্যেক বছর সেই সময়েই পুজো করতে হবে ছট পুজো, সেই জিনিসটা চলে এলো রিচুয়ালিজম। এবং কোন ফিলোসফিতে সেটা পুজো হবে? ওয়ে অফ গিভিং ওয়ে অফ ওরশিপিং যদি বলি, সেটা হচ্ছে ফিলোসফিতে কিন্তু সেটা মেনশন করা হয়ে গেল। আগে যেমন তেমন করে পুজো হয়ে যেত আর্লি বেদিকে, লেটার বেদিকে চলে এলো সেটা কিন্তু না, সেম প্রথা মেনে আমাকে পুজো করতে হবে। ওকে, ট্রানজিশন ইন ডেইটিস, রিচুয়ালস অ্যান্ড আফটার লাইফ অফ বিলিভস। ট্রানজিশন কোথায় কোথায় এসেছিল? ডেইটিতে এসেছিল। আমরা দেখবো আস্তে আস্তে ইন্দ্র কি করে আর্লি বেদিকে প্রমিনেন্ট ছিল, লেটার বেদিকে প্রমিনেন্ট হলো না। রিচুয়ালস কি করে কি এসেছিল, সেটা আর্লি বেদিকে প্রমিনেন্ট ছিল, লেটার বেদিকে কিন্তু প্রমিনেন্ট হলো না, সরি লেটার বেদিকে আরো রিচুয়ালিস্টিক হয়ে গেল। আফটার লাইফ, আর্লি বেদিকে কনসেপ্ট অফ আফটার লাইফ ছিল না। ওকে, কনসেপ্ট অফ সোল, আত্মা, এটা কিন্তু ছিল না আর্লি বেদিকে, কিন্তু লেটার বেদিকে কিন্তু কনসেপ্ট অফ সোল জিনিসটা চলে এসেছিল। রাইট, আস্তে আস্তে সেই জিনিসগুলোই দেখবো। ওকে, আর্লি বেদিকে কি বলছে? রিলিজিয়াস আইডিয়া এবং কনসেপ্ট অফ গড। কনসেপ্ট অফ আর্লি বেদিকে কি বলছে? ন্যাচারালিস্টিক পলিথিজম। ন্যাচারালিস্টিক পলিথিজম মানে কি? ন্যাচারালিস্টিক পলিথিজম মানে হচ্ছে নেচারকে পুজো করব এবং এক বা একাধিক নেচারের সাবস্টেন্সকে আমরা পুজো করছি। পলিথিজম, মনোথিজম মানে হচ্ছে, মনোথিজমে কারা বিশ্বাসী? মনোথিজমে বিশ্বাসী ইসলাম, খ্রিস্টান, কি মানে ইসলাম শুধু আল্লাহকে মানে, খ্রিস্টান শুধুমাত্র খ্রিস্টকে মানে, সেই জিনিসগুলোকে বলা হয় মনোথিজম। পলিথিজম মানে কি? পলিথিজম রিলিজিয়াস যদি দেখি আমরা, সেটা হচ্ছে জোরোস্টিজম, হিন্দুইজম, এগুলো হচ্ছে পলিথিজম। বিলিফ ইন পলিথিজম মানে হচ্ছে বিলিফ ইন মেনি গডস হু পার্সনিফাইড ন্যাচারাল ফোর্সেস। এই যে বললাম ন্যাচারালিস্টিক, ওয়াইন্ড, রেন, ফায়ার, রাইট। আর কি অ্যাসোসিয়েটেড, অ্যারিস্টোক্রেটিক নেচার কি বলছে? রিফ্লেক্টেড দ্য বিলিভস অফ এ রুলিং লাইট সিমিলার টু এ ইরানিয়ান অবস্থা। ইরানিয়ান যদি আমরা যদি কনসেপ্ট দেখি, অবস্থা মানে জেন্দ অবস্থা বলছে এখানে। জোরোস্টিজমের পবিত্র বুক হচ্ছে জেন্তা ব্যস্ত, সেই জিনিসটা সেই রিচুয়ালিস্টিকে কিন্তু সেখানে মেনশন করা হতো, মানে সেরকম ভাবে কিন্তু পুজো করা হতো। কারণ আলটিমেটলি আরিয়ান্সরা কোথা থেকে এসেছিল? মিডল ইস্ট থেকে। মিডল ইস্ট হয়ে যখন এসেছিল তখন পার্সিয়ান কনফ্লুয়েন্স কিন্তু পেয়েছিল তারা। অ্যাজ পার ম্যাক্স মুলারের থিওরি অনুযায়ী তারা এসেছিল সেন্ট্রাল এশিয়া থেকে। সেন্ট্রাল এশিয়া থেকে যদি আসে তো ইরানকে তো পার করে আসতে হবে। সেখানকার কনসেপ্ট কিন্তু, সেখানকার বিলিভ কিন্তু তারা নিয়ে এসেছিল আর্লি বেদিকে কিন্তু সেই জিনিসগুলোই কিন্তু রিফ্লেক্ট হয়েছে, ইরানিয়ান কনসেপ্টগুলোই কিন্তু রিফ্লেক্ট হয়েছে। অ্যাপোলো, তারপর কি ইরানিয়ান গডগুলো আর কি আছে? অ্যাপোলো আছে, আর কি আমার ঠিক খেয়াল পড়ছে না এর সময়। তো সেই সব গডগুলোকে কিন্তু তারা সেরকম ভাবে ইন্ডিয়ার কনটেক্সটে কিন্তু সেগুলোকে পুজো হতো, রাইট। নেচার ডিপেন্ডেন্ট gods were seen as powerful, শক্তিশালী, benevolent force, okay, could intervene in humans affairs. ডে টু ডে অ্যাফেয়ার্সে কিন্তু ন্যাচারালিস্টিক, যেমন বায়ু, রেন, ফায়ার, এগুলো কিন্তু ডেলিকার একটা লাইফস্টাইলের মধ্যেই পড়ছে। আমরা নিঃশ্বাস, যদি বায়ু যদি না থাকে আমরা নিঃশ্বাস নিতে পারবো না, আমরা বাঁচতে পারবো না, সেই জন্য তারা ডেইলি হিউম্যান অ্যাফেয়ার্সের মধ্যেই কিন্তু সেই জিনিসগুলোকে ধরছে। বৃষ্টি না হলে চাষবাস হবে না, ফায়ার, আগুন না থাকলে কোনো কিছুই কাজ হবে না, ইনভেন্ট অফ ফায়ার যদি না হতো তাহলে আজকের ডেটে কিছুই হতো না।
সেসব জিনিসগুলোকে তারা কিন্তু ধরছে যে হ্যাঁ এগুলো না থাকলে আমাদের কিন্তু কিছুই হতো না, এরা এক একটা গড, রাইট? সেরকম ভাবে কিন্তু তাদের কিন্তু কনসেপ্টটা ছিল, রাইট? লেটার বেরিয়ে কি হলো, ব্রাহ্মণিক্যাল ইনফ্লুয়েন্স, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, এইসবের কিন্তু কনসেপ্ট কিন্তু চলে এসেছিল, রাইট? ব্রাহ্মণিক্যাল ইনফ্লুয়েন্স। দ্য আপার দোয়াব মানে হচ্ছে গঙ্গা, গঙ্গা গঙ্গা যমুনা দোয়াবের কথা হচ্ছে আপার দোয়াব। বিকাম দ্য সেন্টার অফ কালচার, বিকাম দ্য সেন্টার অফ কালচার। আপার দোয়াব বললাম না, উত্তরাখণ্ডের কিছু পোর্শন পড়ছে আপার গঙ্গাটিক প্লেন্সের মধ্যে, ইউপির পড়ছে। তো এই উত্তরাখণ্ডের দেখবে হরিদ্বার বলে একটা জায়গা আছে, ঋষিকেশ বলে একটা জায়গা আছে। ইউপিতে তো ছাড়ো, বেনারস ফেনারস সব তো, প্রয়াগরাজ প্রয়াগরাজ সবই এখানে আছে ইউপিতে। তো সেই জিনিসগুলো বলছে বিকাম দ্য সেন্টার অফ কালচার, সেন্টার অফ রিলিজিয়াস কালচার। সেসব জায়গাগুলো রিলিজিয়াস একটা সিগনিফিকেন্স পেতে লাগলো, সেসব জায়গাগুলো আপার গঙ্গাটিক দোয়াবে, রাইট? আর কি বলছে, স্যাক্রিফিসিয়াল কাল্ট। স্যাক্রিফিসিয়াল কাল্ট কি আছে, রিলিজিয়াস বিকাম দ্য সেন্টার্ড অ্যারাউন্ড দ্য কাল্ট অফ স্যাক্রিফাইস। কাল্ট অফ স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস কাল্ট মানে কি? স্যাক্রিফাইসিং কাল্ট মানে হচ্ছে আমি ধরো কোনো কিছু হাবান করছি, হাবান মানে হচ্ছে যজ্ঞ করছি, আমি ধরো কিছু যজ্ঞ করছি, আমি ধরো বলি টলি দিচ্ছি, এসব জিনিস, এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ স্যাক্রিফাইস। তো সেই স্যাক্রিফাইসটা কিভাবে কি প্রসেসটা চলবে, কিভাবে কি জিনিসগুলো কন্ডাক্ট করা হবে, মেথোডোলজি, স্যাক্রিফিসিয়াল সেগুলো কিন্তু স্যাক্রিফিসিয়াল কাল্ট কিন্তু তারা সেগুলো কিন্তু আলটিমেটলি সেই জিনিসগুলো রিলেট করতে লাগলো, রাইট? এমার্জেন্স অফ আইডোলেট্রি, আইডোলেট্রি, মূর্তি পূজার এমার্জেন্স হতে লাগলো। মূর্তি পুজোর এমার্জেন্স কিন্তু লেটার দিকে শুরু হয়ে গেছিল। এমার্জেন্স অফ সার্টেন অবজেক্টস বিগান টু বি অরশিপড। নদীর ধারে একটা পাথর কুড়িয়ে পেলাম এরকম, ওটাকে নিয়ে এলাম আমি, নিয়ে এসে শিবলিঙ্গ হিসাবে আমি পুজো করতে লাগলাম, হলো। মাটির তল থেকে ধরো আমি একটা কিছু একটা শিলা পেলাম, কালো রঙের শিলা পেলাম, সেটাকে এসে পুজো করতে লাগলাম, শালগ্রাম শিলার পুজো হয়ে গেল। সেই জিনিসটা আইডোলেট্রি মানে প্রতিমা পূজার বন্দোবস্ত কিন্তু আস্তে আস্তে হতে লাগলো, ওকে? লেটার থেকে। আর কি বলছে, প্রমিনেন্ট ডেইটিস, মোস্ট প্রমিনেন্ট ডেইটিস মানে হচ্ছে দেব দেব দেবতা। দেব দেবতা আর্লি বেদে কি ছিল, বিগ থ্রি কি ছিল, ইন্দ্র, অগ্নি এন্ড বরুণ। WBCS প্রিলিমসে মেন্সে কিন্তু কোশ্চেনটা আসে, ইন্দ্র এজ দ্য পুরন্দর, পুরন্দর হিসাবে কিন্তু কোশ্চেনটা কিন্তু এসছে। পুরন্দর মানে যে ব্রেকার অফ ফোর্স, ওকে? আর কি, ফায়ার গার্ড, অগ্নি ছিল ফায়ার গার্ড। আর কি, বরুণ ছিল কি, ওয়াটার অ্যান্ড কসমেটিক অর্ডার্স, ওকে? ফিমেল ডেইটিস এর মধ্যে কি কি ছিল আর্লি বেদিকে, উষা, অদিতি। উষা, অদিতি মোস্ট প্রমিনেন্ট, এটা কিন্তু কোশ্চেন আসে এখান থেকে, কিন্তু কোশ্চেন প্রচুর আসে WBCS, কিন্তু কোশ্চেন প্রচুর আসে এখান থেকে, এই জায়গা থেকে। ভালো করে প্রিপেয়ার করো, প্রিলিমস এবং মেন্সের জন্য আলাদা করে ভাবতে হবে না। উষা এবং অদিতি ছিল কিন্তু আর্লি বেদিক টাইমসে, কারণ উষা অদিতি এগুলো হচ্ছে ফিমেল ডেইটিস। ফিমেল ডেইটি লেটার বেদে কিন্তু ফিমেলদের ডিগ্রেডেশন হয়েছিল, ফিমেলদের অতটা দাবদাবা ছিল না, সেই জন্য লেটার বেদে কিন্তু কোনো ফিমেল গডেস আমি কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো না, ফিমেল ডেইটিস কিন্তু দেখতে পাবো না, এটি কিন্তু মাথায় রাখতে হবে, রাইট? লেটার বেদে কি ছিল, নিউ ট্রিনিটি, প্রজাপতি নতুন গড়ে ছিল, প্রজাপতি দ্য ক্রিয়েটার রোজ অফ দ্য সুপ্রিম পজিশন, প্রজাপতি as the creator rose the supreme position। এখানে ছিল কি ইন্দ্র, এখানে ছিল ইন্দ্র, ছিল সুপ্রিম পজিশন, আর এখানে হলো প্রজাপতি, প্রজাপতি, ওকে? রুদ্র দ্য গড অফ অ্যানিমালস, আগে রুদ্র কিন্তু অতটা চিফ ডেইটি ছিল না, আগে কিন্তু মানে মাইনর ডেইটি, মানে অতটা মেন ডেইটি কিন্তু ছিল না।
বিষ্ণু, কনসেপ্ট অফ বিষ্ণু চলে এসছে এখানে। মহাযান পদার্থে আরো দেখবো বিষ্ণুর কনসেপ্টটা, বিষ্ণু তখন আপহোল্ড হয়ে যাবে মহাযান পদার্থে, তখন চলে আসবে বিষ্ণুইজম কনসেপ্ট চলে আসবে সেখানে, রাইট। বিষ্ণুতে কি দেখবো, কনসেপ্ট আসবে প্রিসার্ভার অ্যান্ড প্রোটেক্টর অ্যাজ নন সেটেল পিপল, প্রোটেক্টর অফ নন সেটেল পিপল। বিষ্ণু কাদেরকে সেভ করতো, প্রোটেক্ট করতো, না তো যারা সেটেলড হয়নি তাদেরকে কিন্তু সাপোর্ট করতো। ইন্দ্র অ্যান্ড অগ্নি লস দ্যাট ফর্মার প্রাইমারি ইম্পর্টেন্স। ইন্দ্র এবং অগ্নি কিন্তু আর্লি বেদিকে যে প্রমিনেন্স পেয়েছে, যে ইম্পর্টেন্স পেয়েছে, যে সিগনিফিকেন্স পেয়েছে, সেগুলো কিন্তু লস্ট হয়ে গেছে আর্লি বেদিকে, রাইট। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, কারণ ডাব্লিউবিসি সেখান থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। ইন্দ্র অগ্নি বরুণ ছিল আর্লি বেদিকের, ইন্দ্র অগ্নি বরুণ, উষা আদিতি ছিল। উষা হচ্ছে ডেটি অফ ডন, মানে ভোরবেলা এরকে বলে উষা, বলেন উষা কাল, অদিতি, রাইট। এগুলো ছিল কিন্তু আর্লি বেদিকের ইন্দ্র অগ্নি বরুণ উষা আদিতি, এই তিনটে মনে রাখো তাহলেই হবে। লেটার বেদিকে গিয়েছিল প্রজাপতি রুদ্র বিষ্ণু, প্রজাপতি রুদ্র বিষ্ণু। রুদ্র মানে হচ্ছে শিব, প্রজাপতি হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু হচ্ছে বিষ্ণু। ত্রিমূর্তি, কনসেপ্ট অফ ত্রিমূর্তি চলে এসেছিল এখানে লেটার বেদিকে। এখানেও ত্রিমূর্তি ছিল, কিন্তু এটা অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। টুডেস ত্রিমূর্তি যেটা কনসেপ্ট এসেছে সেটা কিন্তু লেটার বেদিক থেকে এসছে। আজকের যে ত্রিমূর্তি দেখি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই কনসেপ্টটা সেটা কিন্তু লেটার বেদিকে এসছে। আমরা অনেক কিছু জিনিস লেটার বেদিকের জিনিস এখনো ফলো করছি, লেটার বেদিকের মেন জিনিসগুলোতে আমরা ফলো করছি, কারণ সেগুলো হচ্ছে ব্রাহ্মণিক্যাল কনসেপ্ট ছিল। আজকের ডেটে কারা পুজো টুজো করতে হলে কাদেরকে ডাকি, ব্রাহ্মণদেরকে ডাকি, তো সেই কনসেপ্টগুলোই কিন্তু চলে এসছে অলরেডি। ওকে, মিউটেশন হয়ে গেছে, ইভলিউশন হয়েছে। লেটার বেদিকে কিন্তু ব্রাহ্মণদের দবদবা কিন্তু বেড়ে গেছিল, আর্লি বেদিকে ব্রাহ্মণদের সেরকম কিছু কনসেপ্ট ছিল না। ওকে, মোড অফ ওয়ারশিপ, পূজার ধরন কি ছিল আর্লি বেদিকে? সিম্পল অ্যান্ড এক্সিকিউটিভ, ফোকাসড অন প্রেয়ার্স। এখানে কিন্তু রিচুয়ালের কিছু কিন্তু কনসেপ্ট আসেনি, প্রার্থনা করতো, প্রেয়ার্স করতো, হয়ে যেত পুজো। অ্যাজ ডিসাইটেশন অফ হিউমস, তো ওটাই বললাম, মানে হিউমস গুলোকে, শ্লোকগুলোকে তারা বলে বলে প্রেয়ার করতো, সেই কনসেপ্টটা কিন্তু ছিল। লেটার দিয়ে কি রিচুয়ালিস্টিক, এইভাবেই পুজো করতে হবে, এই ফুল দিয়ে, যেই ঠাকুর যে ফুল দিয়ে সন্তুষ্ট হয় তাকে সেই ফুলই দিতে হবে, সেই কনসেপ্ট কিন্তু চলে এসেছিল, রিচুয়ালিস্টিক ডমিনেন্স। Sacrifices become the far more complex and essential than prayers. প্রেয়ারের সিগনিফিকেন্স কিন্তু কমে গেছিল, তখন স্যাক্রিফাইস, যজ্ঞ হবন টাবন, বলি টলি করো, এইসব জিনিস কিন্তু কনসেপ্ট চলে এসেছিল। ওকে, অফারিং, ফুল অফার করো, প্রসাদ দাও, সবকিছু কিন্তু কনসেপ্ট লেটার থেকে চলে এসেছিল। আর্লি দিয়ে কিন্তু কিছু না, শুধু শ্লোক বলে দিত হয়ে যেত কিছু। ওকে, ডোমেস্টিক স্যাক্রিফাইসেস পারফর্মড বাই দ্য হাউস হোল্ডার ইনভলভ মিল্ক, ঘি অ্যান্ড গ্রেন। আজকের ডেটে যদি দেখি, অনেক সময় পুজোতে আমরা ঘি দিই না, ঘি, দুধ, তারপর শস্য টস্য দিই, হ্যাঁ, চাল টাল দিয়ে, সব জিনিস দিয়ে পুজো হয়, সেই জিনিসগুলো কিন্তু ছিল ডোমেস্টিক স্যাক্রিফাইসেস। রোল অফ প্রিস্ট, 7 টাইপস অফ স্পেশালিস্ট, প্রিস্টের কিন্তু রোল কিন্তু ছিল। ওকে, বাট প্রেয়ার্স রিমেইন দ্য ডমিনেন্ট মোড। পুরোহিতের কনসেপ্ট কিন্তু ছিল সেখানে, কিন্তু পুরোহিত শুধু, আজকের ডেট তুমি যদি ইয়ে দিতে যাও কোনো জায়গায়, অঞ্জলি দিতে যাও বা পুষ্পাঞ্জলি দিতে যাও, বলে না যে পণ্ডিত বলে না, এতে গন্ধ পুষ্পাঞ্জলি, এসব জিনিসগুলো যখন বলে, নমবিষ্ণু 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 করে যখন স্টার্ট করে, সেই জিনিসগুলো কিন্তু অতটা কিন্তু প্রমিনেন্স ছিল না। হ্যাঁ, প্রিস্ট ছিল, যে পণ্ডিত ছিল, সে বলতো ঠিক আছে এইভাবে করলে জিনিসটা ভালো হয়, তারা কিন্তু এইভাবে করতো। পরে কি হয়ে গেল জিনিসটা, পরে হয়ে গেল না, নমবিষ্ণু মানে নমবিষ্ণুই বলতে হবে লেটার বেদিকে, যেরকম ভাবে প্রিস্ট বলতো সেরকম করে কিন্তু চলেছিল, কারণ প্রিস্টগুলো ছিল ব্রাহ্মণ, লেটার বেদিকে কিন্তু ব্রাহ্মণদের কিন্তু এমার্জেন্স হয়ে গেছিল, রাইট।
স্কেল অফ স্যাক্রিফাইস ইনক্লুড লার্জ স্কেল অ্যানিমাল স্লটারিং। পাঁঠা বলি হতে লাগলো, লার্জ স্কেল অ্যানিমাল স্লটারিং। ক্যাটেল ওয়েলথ, পাঁঠা বলি হতে লাগলো, পাঁঠা বলি, মহিষ বলি, এসব জিনিস হতে লাগলো। গেস্ট ওয়ার ফেমাসলি কল্ড অ্যাজ গ্রন্থরা। ওকে, ফেড অ্যান্ড ক্যাটেল, গেস্ট যাদেরকে, যারা সে স্যাক্রিফাইস দেখতে আসতো। আমার বাড়িতে যদি কুটুম টুটুম আসে, তো আমি তো আজকের ডেটে আমার বাড়িতে যদি কালী পুজো হয়, তো আমি যদি বলি টলি করি, আমি 10টা লোককে ইনভাইট করবো যে এসো আমার বাড়িতে ভোগ খাবে। সেই জিনিসটা কিন্তু কনসেপ্ট কিন্তু চলে এসেছিল লেটারবেদকে। ম্যাজিক্যাল পাওয়ার সাকসেস ডিপেন্ডেন্ট অন দ্য এক্সট্রাক্ট ম্যাজিক্যাল প্রোনাউন্সিয়েশন অফ ফর্মুলেট বাই জামানা অ্যান্ড ফ্রিস্ট। জামানা অ্যান্ড ফ্রিস্ট ম্যাজিক, তারা বিশ্বাস করতে লাগলো লেটার বেদিকের মানুষরা যে হ্যাঁ, যে পুরোহিত আছে তার কাছে কিন্তু একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, সে যেটা বলবে সেটাই ঠিক, সে যেভাবে পুজো করছে সেটাই ঠিক। সেই জিনিসটা কিন্তু ম্যাজিক্যাল পাওয়ার কিন্তু চলে এসেছিল ব্রাহ্মণের কাছে, সেটা কিন্তু লেটার বেদে কিন্তু সিগনিফিকেন্স হতে লাগলো, রাইট? কিন্তু আর্লি বেদে কিন্তু ছিল না। রোল অফ প্রিস্ট কিন্তু জাস্ট নর্মাল ছিল, হ্যাঁ ঠিক আছে এইভাবে করলে, এইভাবে প্রেয়ারটা করলে ঠিক হবে, বাস এইটুকুই। আর এখানে বলতে লাগলো না, প্রেয়ারটা এইভাবেই হবে, স্যাক্রিফাইসটা এইভাবেই হবে। এই জিনিসগুলো কিন্তু লেটার বেদিকে চলে এসছে, রাইট? ফিলোসফিক্যাল দিক থেকে যদি আমরা দেখি রিলিজিয়াসকে, আর্লি বেদে কি ছিল? আইডিয়াস অফ রিবার্থ ওয়ার নট ইয়েট ফর্মড। মানুষ মরে যাওয়ার পর যে জন্ম নেই, সেই কনসেপ্টটাই কিন্তু আর্লি বেদিকে ছিল না, লেটার বেদিকে কিন্তু চলে এসেছিল, মানে আত্মার কনসেপ্ট কিন্তু ছিল না। Pitralok believed the soul departed from the land of fathers ruled by Yama. আত্মা, আমার মডার্ন আর্ট, এটা হচ্ছে খাঁচার ভিতর অচিন পাখি, মানে হচ্ছে আত্মা। এ গিয়ে কোথায় যাবে? জমের কাছে চলে যাবে। ইয়ামা, ইয়ামা, ইয়ামা মানে হচ্ছে জমকে বোঝায়, বলে না জমের বাড়ি যাবি, এরকম বলে না। হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু ছিল। সোলটা শুধুমাত্র আত্মার কনসেপ্ট বলতে শুধু এটুকুই ছিল, আত্মাটা বেরিয়ে যায় এবং সেই জমের বাড়ি চলে যায়, রাইট? ফোকাস থ্রু ডিভাইন ইন্টারভেনশন। ওকে, তো সেই কনসেপ্টটাই শুধু আর্লি বেদিকে ছিল। ওকে, রিবার্থ কনসেপ্ট কিন্তু ছিল না, যে আবার সে আত্মাটা ফিরে আসবে, আবার নতুন একটা শরীরে বসবে, সেই সব কনসেপ্ট কিন্তু ছিল না। এই অচিন পাখি একবার বেরিয়ে গেলে কিন্তু আর আসে না। খাঁচার ভিতর অচিন পাখি, সেই গানটা আছে না লালন ফকিরের, সেই কনসেপ্ট কিন্তু ছিল এখানে। আর্লি বেদিক কি বলছে, এই লেটার বেদিক কি বলছে? উপনিষদিক শিফট। উপনিষদ কিন্তু যেটা বলতে লাগলো সেরকম ভাবে কিন্তু কনসেপ্ট কিন্তু চলে এসেছিল। কোর প্রিন্সিপাল দ্য উপনিষদ इंट्रोड्यूस द कॉन्सेप्ट ऑफ कर्मा। आज जो करोगे कल तो वही भोगोगे, आज जो करबे কালকে তো সেটা ভুগবে। অ্যান্ড ট্রান্সমাইগ্রেশন অফ সোল, ট্রান্সমাইগ্রেশন অফ সোল মানে হচ্ছে একটা লোক, বয়স্ক লোক, এর অচিন পাখি, একটা এ ধরো মরে গেল, একটা বাচ্চা ধরে জন্ম নিল, এর অচিন পাখি গিয়ে এখানে কিন্তু চলে গেল, আর ওখানে কিন্তু সেটা ছিল না। এর খাঁচা থেকে অচিন পাখি বেরিয়ে এখানে কিন্তু ঢুকে গেল। এর থেকে ইজি হয় না বোঝানো। অচিন পাখি মানে বুঝতে পারছো, লালন ফকিরের গানটা। ওকে, মোক্স কি বলছে? মোক্স দ্য আলটিমেট গোল শিফটেড টু সিকিং ফ্রিডম ফ্রম দ্য সাইকেল অফ বার্থ অ্যান্ড রিবার্থ। আমি যদি আজকে ডেটে মোক্স প্রাপ্ত করি, আমি যদি সব ডিভাইন সব কিছু জিনিস ফলো করি ঠিকঠাকভাবে, আমি কিন্তু আবার পুনর্জন্ম নিতে পারবো। আমি যদি মোক্স প্রাপ্ত করি, সেটা কিন্তু আমি আবার পুনর্জন্মতে পেয়ে যাবো, রাইট? সেই জিনিসটা কিন্তু কনসেপ্ট কিন্তু চলে এসেছিল। ইনার কন্ডাক্ট এ পাথ অফ সেলফ স্যাক্রিফাইস অ্যান্ড গুড কন্ডাক্ট ওয়াজ রিকমেন্ডেড ওভার রিচুয়ালস। ওকে, সেলফ স্যাক্রিফাইস, নিজের সবকিছু জিনিস নিজের ত্যাগ করতে হবে, এবং গুড কন্ডাক্ট, আমার মধ্যে কিন্তু সবকিছু কিন্তু সঠিক সিদ্ধান্ত কিন্তু আমার পরবর্তী জীবন
পাবো কি পাবো না সেগুলোর উপর ডিপেন্ড করছে। আজকে আমি যদি একটা ভুল ডিসিশন নিই, আমি যদি একটা ধরো কাটাকাটি খুনোখুনি যদি কিছু একটা করি, কিন্তু পরের জন্মে আমি কিন্তু নাও জন্মাতে পারি মানুষ হিসাবে, সেই জিনিসটা কিন্তু কনসেপ্ট কিন্তু চলে এসেছিল। ভুল কর্ম করোগে তো ভুগোগে, এই কনসেপ্ট কিন্তু চলে এসেছিল। ভুল কর্ম করলে কিন্তু পরের জন্মে কিন্তু মানুষ জন্ম পাবে না, এই কনসেপ্ট কিন্তু চলে এসেছিল। ওকে, এই জন্য সবসময় সৎ পথে করো, সৎ পথে কামাও। ওকে, সেই জিনিসগুলো কিন্তু চলে এসছে। আর কি বলছে, funerary practice, early Vedic practice of cremation of burials. ক্রিমেশন, দাফন করা হতো, পোড়ানো হতো এবং দাফন করা হতো, দুটোই কিন্তু ছিল আর্লি বেদিকে। লেটার বেদিক কি হলো, লার্জেস্ট ক্রিমেশন অ্যান্ড বারিয়াল ট্র্যাডিশন কন্টিনিউ, এই জিনিসটা এই কনসেপ্টটাই কিন্তু এখানে কিন্তু চলে এলো। সেম কনসেপ্ট এখানে কিন্তু আলটিমেটলি কিছু কিন্তু ইমপ্রুভ বা ইভলিউশন হয়নি। বিলিভ ইন ভার্চুয়াল স্পিরিট or mind that survives the body. কিসে বিশ্বাস করতে লাগলো, না তো স্পিরিট, সোল, স্পিরিট, সেটার উপর বিশ্বাস ছিল এবং মাইন্ডের উপর কিন্তু বিশ্বাস ছিল, যে মরে গেলে কিন্তু মাইন্ড এবং স্পিরিট কিন্তু জিনিসগুলো কিন্তু ছিল। কনসেপ্ট অফ হেভেনলি প্র্যাকটিসাইজড অ্যাজ ডার্ক হেল। ডার্ক হেল জিনিসটা কি, কালা জাদু, ওয়ান টাইপ অফ কালা জাদু যদি বলতে পারি। কনসেপ্ট অফ হেভেনলি প্যারাডাইজড অ্যান্ড ডার্ক হেল। লেটার বেরিয়ে কি হলো, সেম কন্ডিশন ইয়েতে চলে এলো, সেম বাড়িয়ালসটা কিন্তু সেরকম ভাবে চলে এলো। কালা জাদু মানে কি, ডার্ক হেল মানে হচ্ছে নিতে পারি ভূত হয়ে যাওয়ার কনসেপ্টটা, না ভূত হয়ে যাওয়া, মরে গেল ভূত হয়ে গেল, সে কিন্তু কনসেপ্ট কিন্তু ছিল আর্লি বেদিকে। লেটার বেদিকে কিন্তু সেরকম কিছু জিনিস দেখা যায়নি, সোলটাই শুধু ইয়ে, অকেশনালি রেফারেন্সেস আনক্রিমেটেড বারিয়ালস, বিভিন্ন অকেশনে কিন্তু আনক্রিমেটেড বারিয়ালস কিন্তু হতো। ওকে, the philosophical focus shifted more towards how one returns. এখানে লিটার বেদিকে দেখানো হয়েছে, বললাম না লিটার বেদিকে রিবার্থের কনসেপ্ট এসছে, এখানে সেই জিনিসটাই বোঝাচ্ছে কিভাবে সে রিবার্থ হলো, সেই কনসেপ্টটা কিন্তু চলে এসছে। একে দাফন করা হলো, সবকিছুকে পোড়ানো হলো, ইয়ে করলো, আলটিমেটলি সবকিছু প্রোগ্রাম হলো, হওয়ার পর আবার যখন একটা ছোট একটা বাচ্চা জন্ম নিল, তখন বলতে লাগলো যে এ কিন্তু সেই মানুষটাই, রিবার্থ কনসেপ্ট। ওকে, লিটার বেদিকে এখান থেকে প্রিলিমস মেন্সে সাধারণত কোশ্চেন কম ইয়ে করে, আক্স করে। মেনলি কোশ্চেন আসে কোথা থেকে, মেনলি কোশ্চেন আসে ইকোনমি থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, আমরা যদি দেখি কম্পারেটিভ যে টেবিল হিসাবে স্টাডি করি, আলটিমেটলি কি ছিল, ইন্দ্র, অগ্নি, বরুণা, চিফ ডেটি। পরে কি হলো, প্রজাপতি, রুদ্র, বিষ্ণু। এখানে কি ছিল, উষা, অদিতি, উষা, অদিতি। ওকে, প্রি প্র্যাকটিসেস, প্রেয়ার্স অ্যান্ড সিম্পল অফারিংস, প্রার্থনা এবং টুকটাক। এখানে ইলাবোরেটেড রিচুয়ালস, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাই কিন্তু সেই ফুলই দিতে হবে। অ্যানিমালস স্যাক্রিফাইস, পাঁঠা বলি টলি, মহিষ বলি টলি হতে লাগলো। রিলিজিয়াস গোল কি হলো, ওয়ার্ল্ডলি প্রেয়ার্স। আর কি মোক্স, মোক্স প্রাপ্তি, মানে আমার মোক্স প্রাপ্তি, স্যালভেশন প্রাপ্তি হয়ে গেল মেন ইন্টেনশন। ওকে, মানে পুণ্য কামানো হচ্ছে মেন ইন্টেনশন হয়ে গেল ওখানে, সেরকম কিন্তু কোনো কনসেপ্ট ছিল না। ওকে, ঋগ্বেদিক হিউমস, কি টেক্সট হচ্ছে ঋগ্বেদ থেকে কিন্তু সেই হিউমসগুলোকে, যেগুলো সিম্পল প্রেয়ার্সে অফারিং করা হতো, সেগুলো কিন্তু ঋগ্বেদিক হিউমস। এখানে কি ব্রাহ্মণাস এবং উপনিষদের রিচুয়ালস এবং ফিলোসফি কিন্তু এখানে ইউজ হতে লাগলো। এই রিচুয়ালসগুলো কোথা থেকে পাওয়া গেল, না তো ব্রাহ্মণাস এবং উপনিষদের যে ফিলোসফি, রিচুয়ালস কোথা থেকে যাচ্ছে, ব্রাহ্মণস থেকে কিন্তু সেই রিচুয়ালসগুলো কিন্তু পেতে লাগলো ওইটার দিকে। তখন কিন্তু আর্লি বেদিক কিন্তু উপনিষদ বা ব্রাহ্মণাস তখন কিন্তু রিটেন হয়নি, শুধু ঋগ্বেদিক ছিল, সেই ঋগ্বেদিক হিউমসগুলোকে প্রেজেন্ট করা হতো। কনসেপ্ট অফ রিবার্থ অ্যাবসেন্ট, রিবার্থের কনসেপ্ট ছিল না এখানে। কি সেন্ট্রাল টু বিলিফ কর্মা, ভালো কর্ম করবে তো ভালোভাবে থাকবে এবং ভালোভাবে রিটার্ন আসবে সেটা।
সেই জিনিসটা কিন্তু কনসেপ্ট চলে এলো এবং রিবার্থের কনসেপ্ট কিন্তু চলে এসেছিল আলটিমেটলি। ওকে, তো আজকের ইয়েটা কিন্তু এতদূরই অবধি। আজকের তোমার লেকচারটা হচ্ছে এতদূরই। আমাদের বেদিক এবং লেটার বেদিক কিন্তু কনসেপ্ট শেষ। আমি কিছু নোটস দিয়ে দিচ্ছি এক্সাম বিদ্যা অ্যাপ্লিকেশনের ভিতরে লগ ইন করে কিন্তু পেয়ে যাবে, রাইট? প্রত্যেক ক্লাসের সঙ্গে সঙ্গে কিন্তু নোটস থাকে, প্রিন্টেবল থাকে, ডাউনলোড করা যাবে সেরকম ভাবে অপশন কিন্তু থাকে। ওকে, তো আমি দেখিয়ে দেবো নোটসটা কেমন আছে। চলো নোটসটাও দেখিয়ে দিই। নোটস 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 একদম খুব সুন্দরভাবে নোটস বানানো। ইকোনমি, এটা আবার কি হলো? ইকোনমি, বেদিক এবং লেটার বেদিক খুব সুন্দরভাবে ইয়ে করা আছে, রিপ্রেজেন্ট করা আছে। ওকে, সবকিছু ডাইমেনশন লাস্টে একটা টেবিল দেওয়া আছে, টেবিলটা দেখে নেবে। ঋগ্বেদের একটা শ্লোক একটা তুলে ধরা হয়েছে এখানে। ওকে, রিলিজিয়াস এবং লেটার বেদিকে দেখছি, রিলিজিয়াস এবং লেটার বেদিকে রিলিজিয়াস আইডিয়াস এবং কনসেপচুয়াল বললাম, নেচারালিস্টিক পলিটিজম ছিল আর্লি বেদিকে, লাস্ট হয়ে গেল ব্রাহ্মণিকাল সেন্ট্রালিটি, ওইসব জিনিসগুলো এভরিথিং ক্লিয়ার কাট লেখা আছে। ওকে, ইভলিউশন অফ প্যান্থিয়ন, গ্রেটেস্ট ইভলিউশন অফ গ্রেটেস্ট চলে এলো। ইন্দ্র, অগ্নি, রুদ্র ছিল প্রথমে, সরি ইন্দ্র অগ্নি বর্ণে ছিল, লাস্টে চলে এলো প্রজাপতি, বিষ্ণু, রুদ্র। এই যে উষা অদিতি পৃথিবী, এইসব জিনিসগুলো কিন্তু এভরিথিং কিন্তু মেনশন করা। আদার্স কোনো বই টই কিছু কেনার দরকার নেই। অনেকে হয়তো কোশ্চেন করছিল আমাকে যে কি বই কিনবো, কোনো বই কেনার দরকার নেই। রুলি ফলো করে এই জিনিসটা লেখো, 250 নম্বর পাক্কা। ওকে, ঠিক করে যেন রিপ্রেজেন্ট হয়, সব কিছু চার্টে দেওয়া আছে, রাইট? বেদাস অ্যাজ এ হিস্টোরিক্যাল লেন্স, বেদাকে হিস্টোরিগ্রাফি হিসাবে কিভাবে আমরা দেখবো সেই জিনিসগুলো দেওয়া আছে পুরো কমপ্লিটলি রং চঙে একদম নোটস বানিয়েছি যাতে বোর না হয় এবং বুঝতে যেন সুবিধা হয়, রাইট? কোথায় পেয়ে যাবে নোটসটা? কোথায় পাবে না তো এক্সাম বিদ্যা অ্যাপ্লিকেশন ইনস্টল করবে অ্যান্ড্রয়েডে, ইনস্টল করার পর হিস্ট্রি অপশন করতে হবে, পারচেস করবে, সেখানে কিন্তু ক্লাসের সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে, রাইট? আদার্স কোনো বই কেনার প্রয়োজন নেই। ওকে, থ্যাংক ইউ আজকের জন্য, বাবাই। নেক্সট ক্লাসে আমরা মহাজনপদ নিয়ে আলোচনা করব, রাইট? যেসব টপিক মিস হয়ে যাচ্ছে, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি কভার্ড।